নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মরিচের ভর্তা। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি কিছু মরিচ, আর এই মরিচগুলোকে একটু ভেজে নেব। প্রথমে একটু আমি হালকা করে ভেজে নেব। আর এই মরিচের ভর্তা কিন্তু বন্ধুরা যদি ভাতের সাথে থাকে, এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই ভর্তা। তো দেখুন বন্ধুরা, একটু হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু সর্ষে তেল। এখন সর্ষে তেল দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একদম মুচমুচে করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেলটাকে ভালো করে ঝেড়ে এগুলোকে নামিয়ে নেব। এখন এগুলোকে নামিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। আর দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে, একদম কিন্তু মুচমুচে হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছু রসুনের কোয়া। রসুনগুলোকেও ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে ভেজে নেব। তো রসুনগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, আর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এখন রসুনগুলোকে আমি উঠিয়ে নেব। এখন রসুনগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরকমভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। এখন এই পেঁয়াজগুলোকে আমি নামিয়ে নেব। তো পেঁয়াজগুলোকেও কিন্তু নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। তো সবগুলো কিন্তু আমি একটা প্লেটে রেখে দিয়েছি। তো দেখুন, এখানে শুকনো লঙ্কা আছে, মরিচ আছে, আর আছে রসুনের কোয়া, আর আছে পেঁয়াজ, সবগুলো কিন্তু একটা প্লেটেই রেখে দিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। তো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো সবগুলো পেঁয়াজে কিন্তু দিয়ে দেব। এখন দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। এখন দিয়ে দেব কিছু ধনে পাতা। এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এখন কিন্তু আমি লবণটা দেব না, লবণ কিন্তু আমি পরে দেব। তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর দেখুন এক দরদরা কিন্তু একটা পেস্ট হয়ে গেছে। এখন ওটাকে আমি যে প্লেটে এগুলো ছিল মরিচ, লঙ্কা আর রসুন, সেই প্লেটেই কিন্তু আমি নিয়ে নেব। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে ওটাকে হাতেও মেখেও কিন্তু করতে পারেন, তবে হাতে মেখে করলে কিন্তু অতটা ভালো হবে না, একটু দানা দানা থাকবে। কিন্তু এরকমভাবে করলে কিন্তু বেশি সুস্বাদু হয়। এখন দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো সর্ষে তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মাখিয়ে নেব। আর এই ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না, খুবই সুস্বাদু হয় এই ভর্তা। তো বন্ধুরা, আজকে আমার এই মরিচের ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি ভাত দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি। তো এখানে আমি অল্প ভাত নিয়েছি। এখন এই ভর্তাটা অল্প একটু রেখে দেব। তো আমি খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। তো অল্প করে নিয়ে নিয়েছি, এখন একটু আমি খেয়ে দেখব। তো ভালো করে একটু মেখে নিয়েছি, এখন খেয়ে আমি জানাচ্ছি। তো অসাধারণ হয়েছে বন্ধুরা। তো একবার অবশ্যই একভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।